শখ করে চুলা বানালাম আর শখে চুলায় রান্না করবো না তা তো আর হতে পারে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছো? এই তো চলে আসলাম আজকে বিকালবেলা একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আমি শখ করে আর কি চুলা বানাইছি, সেই চুলায় আজকে আর কি সিম আলু চচ্চড়ি করবো, তাই এখানে সিম আলু আর কি কেটে নিচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখানে আমার সিম কাটা শেষ আর আলুটাও আমি আর কি কেটে নিলাম। আর শীতকালীন সবজির ভিতরে আমার সিম আলু ভাজি চচ্চড়ি ভাল লাগে আর লাউ খাইতে ভাল লাগে। আর সব কিছু রেডি করে কেটে ধুয়ে একেবারে সোজা চলে আসলাম চুলার পরে। আর ছোট্ট চুলায় আর কি কড়াইটা দিয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন সিমটাও আর কি দিয়ে দিলাম। আর সিম আলুটাকে আমি এখন ভালো করে আর কি কষিয়ে নিব যতক্ষণ না আর কি তেল ছাড়ে। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়া দিছি। আর সিম আলু চচ্চড়িটা ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। আর আমার এই ছোট্ট চুলার জালটা কিন্তু ভীষণ সুন্দর আর কি জ্বলতেছে, খুব সুন্দরই জ্বলতেছে। আর এই চুলাটা তো তোমাদের সাথে আগে একবার শেয়ার করছি বানানোর সময়। আর সিম আলুটা আমার আর কি ভালো করে কষানো শেষ আর তেল উপরে উঠে গেছে, পানিটাও দিয়ে দিলাম আর কি। আর সিম আলু তো ভালো করে কষিয়ে নিছি আর কিছুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর সিম আলুটা প্রায় আর কি এখন মানে হওয়ার ভিতরেই। আর সিম আলুটা তো দেখতেই পারছো যে চচ্চড়িটা আর কি সুন্দর মতো পারফেক্টভাবে চচ্চড়িটা হয়ে গেছে। আর সিম আলুর চচ্চড়িটা সুন্দর মতো হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।